যে আমাকে না কেউ কিভাবে সেভাবে কেউ ভাবে না, আমি হয়তো খুব বেশি কোনো একটা সার্কেল মেনটেন করি না, হয়তো আমি তাদের সাথে অত ফ্রিকুয়েন্টলি মেলামেশা আমার হয়ে ওঠে না। এখন যে অবস্থা আমার মনে হয় না নাটক করবার কোনো সুযোগ আছে। আমি একটা সফট ইনোসেন্ট রোম্যান্টিক মুভিতে কাজ করতে চাই। সব কিছু ব্যাপারে আমাদের পেশেন্স লেভেলটা অনেক কমে গেছে। আমি তো ভাইয়া গ্যাপ চাই না, কেন যেন আমার কাছে কাজের অফার খুব একটা অফার্স আসে, বাট নট দ্য কাইন্ড অফ ফিল্মস অর প্রজেক্টস যেগুলো আমি করতে চাই, সেই জন্য অপেক্ষাটা অনেক দীর্ঘ হয়ে যায়। আপনারা একটু জানান না কি করা যায় সে ব্যাপারে। না, সামহাও আমি জানি না, আমাকে রিসেন্টলি আমার এক দাওয়াতে একজন ডিরেক্টরের সাথে দেখা হয়েছিল, তো আমি বলেছিলাম এই একই কথা যে আমাকে না কেউ কীভাবে সেভাবে কেউ ভাবে না বা আমাকে সেভাবে চিন্তা করা হয় না। তখন বললো আসলেই তো তাই। তখন আমাকে উনি বলেছেন যে আমি হয়তো খুব বেশি ওই যে আমি হয়তো কাজ বা বাসা এই দুটার মধ্যেই থাকি, আমি হয়তো খুব বেশি কোনো একটা সার্কেল মেনটেন করি না, যেখানে আছে না যে আমাদের এখানে অনেক নানা রকম সার্কেল আছে, যেখানে অনেক ডিরেক্টর, অ্যাক্টার্স, আরও টেকনিশিয়ানস, তারা একটা বন্ধু মহল। হয়তো আমি এরকম কোনো বন্ধু মহলের পার্ট না বলে হয়তো আমার নামটা বা কথাটা সবার মাথায় ক্লিক করে না। আপনার নাম তার কথাটাই ক্লিক করে যাকে হয়তো আপনি সোশ্যাল মিডিয়ায় নানা কারণে অনেক দেখছেন, কিংবা আপনার আশপাশের মহলে আপনি তাকে বারবার দেখছেন। সো আমাকে খুব বেশি দেখা যায় না বলে হয়তো আমার কথা মাথায় আসে না, এরকম একটা যুক্তি আমি পেয়েছি। আমাকে তো তাই বললো, কথার মিনিং যিনি আমাকে বলেছেন উনি আমাকে এটাই বুঝিয়েছেন। এটা কোনো খারাপ মিনিং নেই, কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের বন্ধু, তারা কাছাকাছি এলাকায় থাকে, মিটিং করবার জন্য হোক, তো ফ্রেন্ডশিপ একটা হয়েই যায়, একটা ফ্রেন্ড সার্কেল হয়েই যায়। আর আমি থাকি উত্তরায়, তো আমার জন্য ওই যোগাযোগের ব্যাপারটা, যেহেতু আমার একটা ফ্যামিলি আছে, আমার একটা ছোটো বেবি আছে, সো আমার জন্য এই সময়টা বের করাটা একটু কঠিন হয়ে যায়। আমার অনেকেই বন্ধু আছে যারা যাদের সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক, এবং তারা ভালো ভালো স্থানে আছে, ডিরেক্টরসরা আছে, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে যারা আছেন তারা আমার খুব কাছের, বাট হয়তো আমি তাদের সাথে অত ফ্রিকুয়েন্টলি মেলামেশা আমার হয়ে ওঠে না, যার কারণে আমার কথা ওনাদের মনে পড়ে না। আই থিঙ্ক দে হ্যাভ দেয়ার ম্যানেজার্স বা পিআর টিম থাকতে পারে, আমি জানি না আমাদের দেশে এটা কতটা অ্যাক্টিভ বিষয়টা, হয়তো আছে এরকম কেউ যারা ওনাদের জন্য এই কাজগুলো করছে বা কাজগুলো তাদের কাজ পর্যন্ত আসছে। অ্যাগেইন ওই লেয়াজও মেনটেন করা, ওই সার্কেল মেনটেন করা, আই ডোন্ট নো, এরকম কিছু থাকতে পারে ভাইয়া। আমি জানলে আমিও করতাম, কিন্তু আমি আসলে জানি না যে সেই ট্রিকটা কী। চেষ্টা হচ্ছে তো, আমি তো খুবই আশাবাদী যে সবাই একটু একটু করে চেষ্টা করছে। অনেক সিনেমার এর মধ্যে অ্যানাউন্সমেন্ট শুনেছি, আমাদের অনেক পছন্দের ডিরেক্টররাও প্রথমবারের মতো সিনেমা করতে যাচ্ছে, এবং আমি খুবই আশাবাদী, যেহেতু ওটিটিতে তাদের কিছু কাজ আমি দেখেছিলাম যে খুব ভালো মানের, এবং দেখে মনে হচ্ছিল এটা একটা হলের মুভি হতে পারতো। তো আমার মনে হয় ভালো কিছু হবে আস্তে আস্তে। না, এখন যে অবস্থা আমার মনে হয় না নাটক করবার কোনো সুযোগ আছে। এমন কোনো কিছু যেটা আমার যে গল্প শুনে আমি খুব ইন্টারেস্টেড হব করতে, এটাই। আর আমার কাছে কেন জানি অনেক থ্রিলার হচ্ছে, অনেক সিরিয়াস গল্প হচ্ছে। ইনফ্যাক্ট আমি গতকালকে একজনকে বলছিলাম, আমি টেক্সট করেছি যে আমি খুব ইনোসেন্ট, আমি কালকে আসলে বাই দ্য ওয়ে একটা গান দেখছিলাম, পুরনো একটা হিন্দি গান, খুবই রোম্যান্টিক একটা সং, দেখে মনে হলো এরকম একটা সিনে যদি আমি প্লে করতে পারতাম। তখন আমি জানাচ্ছিলাম, একজনকে টেক্সট করেছি যে আমি একটা সফট ইনোসেন্ট রোম্যান্টিক মুভিতে কাজ করতে চাই, ভেরি বেসিক। হ্যাঁ, যে রোম্যান্টিক সফট একটা বা রম কমেডি হতে পারে, আমাদের এটা নিয়েও এক্সপেরিমেন্ট খুব একটা হয় না। একটু সবাই আমরা এখন একটু অস্থির মেজাজে সবাই আছি, দেশটাও একটু অস্থির আছে নানাভাবে। তো আমরা আসলে নিজেরাই সম্মিলিতভাবে যদি একটু নিজেদেরকে স্থির হই, একটু আমাদের ধৈর্যটা বাড়াই, সব কিছু ব্যাপারে আমাদের পেশেন্স লেভেলটা অনেক কমে গেছে, এটা একটু বাড়াতে হবে, একটু ধৈর্যশীল হতে হবে, এবং ইউনিটি হয়ে কাজ করতে হবে।